তার সঙ্গে সঙ্গে সাহিত্য সৃষ্টি হয়। কেন না, ওইটা প্রকাশ করবার জন্য কবিরা খুব সুন্দর একটা মানে কাব্যিকভাবে প্রকাশ করেন। তারপরে লোকেরা বই লেখেন, নাটক হয়, তো সমস্ত কিছু নিয়ে একটা কালচারাল ডেভেলপমেন্ট থাকে। প্রত্যেকটি রিলিজনের মধ্যে দেখবেন ওই একটা এগুলো থাকে। গানটা যদি না হয়, গানের মধ্যে দিয়ে যে ভক্তি ভাবটা প্রকাশ হয়, তো খুব সুন্দর করে গান না থাকলে তখন মনটা ড্রাই হয়ে যায়। আমরা তো ইমোশন, যখন ভগবানকে আমরা ডাকছি তখন ওইরকমভাবেই যদি ডাকি গানের মধ্যে দিয়ে, তখন কত সুন্দর হয়। কিন্তু কিছু কিছু লোক ওটা বুঝতে পারে না। তারপর না, গানের সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম মানে খুব আমাদের কষ্ট, আমরা সব পাপি, আমাদের গান করার অধিকারই নেই। পাপি আবার গান করবে কি? আচ্ছা, গান করে করেই একটু পাপ করলে অসুবিধে কি? কিন্তু কথা, গানটা তো খুবই সুন্দর করে করা যেতেই পারে, গানের মধ্যে দিয়ে প্রার্থনা। হিন্দু ধর্মে এই প্রত্যেকটি ইমোশনকে ব্যবহার করেছে, লক্ষ্য করে দেখুন, প্রতিটি ইমোশনকে ব্যবহার করছেন এবং সেইটিকে খুব ভালো করে প্রকাশ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তার ওই জীবনের মধ্যে দিয়ে। তো তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি মা পাতাল। এবার কথাটা দেখুন, আছেটা কি? স্বর্গ, মর্ত, পাতাল, এই যে ত্রিভুবন বলা হয়, তিনটে ভুবন। স্বর্গ হচ্ছে উপরে, মর্তটা এটা আমাদের জায়গা, পাতালটা নিচে। কেন? যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, যারা খারাপ কাজ করবে তারা পাতালে যাবে, যারা মাঝামাঝি তারা মর্তে থাকবে। এই মর্তটা হচ্ছে কর্মভূমি, এখানে যে ধরনের কাজ করব সেই অনুযায়ী গতিটা হবে। খুব ভালো পড়াশোনা করেছে, খুব ভালো এগিয়ে যাচ্ছে, সে ভালো ভালো জায়গায় যাবে। তো যে পড়াশোনা অতটা পারেনি, সে একটু পিছিয়ে যাবে। কোনো অন্যায় করে ফেললো সমাজের মধ্যে, তখন তাকে জেলে যেতে হবে, তাকে আরও খারাপ জায়গায় যেতে হবে। এগুলো যেমন আমাদেরও চলে, আধ্যাত্মিক জীবনেও বলা হয় এই স্বর্গ, মর্ত আর পাতাল। মর্তটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন আমরা ওখানে থাকি, আমাদের উপর নির্ভর করে আমরা ওই স্বর্গে যাব না পাতালে যাব। সেই কারণেতে ভগবান যে এসেছেন মানুষের রূপ ধরে, কেন? আমাদেরকে শিক্ষা দিতে। কিন্তু এই যে গানটা করছেন, গানের মধ্যে দিয়ে কি শেখাচ্ছেন? শেখাচ্ছেন সবটাই কিন্তু সেই ভগবান, সর্বত্র সেই ঈশ্বর, তিনি ছাড়া আর কোনো কিছু নেই। তো পাতালটা কি তিনি ছাড়া? তা কিন্তু না।